দুই পিস মাংসের টুকরা দিয়ে এত মজার কাঁঠালের বিচির ভর্তা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর কাঁঠালের বিচি একবার এভাবে ভর্তা বানিয়ে দেখুন কতটা টেস্টি হয়। তো এই তো দেখেন, এখানে আমি 2 টুকরা গরু মাংসের পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস ব্যবহার করতে পারেন। তো যেহেতু ফ্রিজে গরুর মাংস ছিল, তো ভাবলাম যে আজকে গরু মাংস দিয়েই এই মজাদার কাঁঠালের বিচির ভর্তাটা বানিয়ে নিই। তো এই তো চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরার পিছনে কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করা টিপস সহ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। তো এই তো দেখেন, এখন হচ্ছে এখানে এই যে 2 পিস তো মাংস নিয়েছি। তো আজকে আমি কি কি উপকরণ দিয়ে হচ্ছে আজকে মাংস দিয়ে কাঁঠালের বিচি ভর্তা বানাবো, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর এখন হচ্ছে আমি এই মাংস 2 পিস হচ্ছে একটু থুড়ে নেব। থুড়ে নেওয়া বলতে কি, এই যে এরকম চাকুর সাহায্যে থুড়ে নিলে এর মধ্যে ময় মশলা সবই ঢুকবে। তো থুড়ে নেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে আবার ছোট ছোট করে পিস করে নেব। তো গরুর মাংস বুঝতেই পারতেছেন একটু সময় লাগবে হচ্ছে ভর্তাটা বানাতে। আর এই তো দেখেন, এরকম থুড়ে নিলাম। আর এখন হচ্ছে আমি এই মাংসের বড় পিসটাও কিন্তু থুড়ে নেব। আর আমি কিন্তু হচ্ছে পরবর্তীতে এগুলো পিস করে কেটে নেব। তো 2 টুকরা মাংস দিয়ে কাঁঠালের বিচি কিন্তু ভর্তা বানালে অনায়াসে 6 থেকে 7টা মানুষ খেতে পারবে। আর যেদিন আমি বাড়িতে এই ভর্তাটা তৈরি করি সেদিন তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর এই তো দেখেন, এখানে আমি কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন আমি বাকি কিছু উপকরণ ব্লেন্ডার করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুনের কোয়া। এরপর দিয়ে দিলাম 1 পিস আদার ফালি। এরপরে আমি দিয়ে দেব 3 থেকে 4টা লাল মরিচ। আর লাল মরিচগুলো দেখেই বুঝতে পারতেছেন এগুলো কাঁচা মরিচ। তো এরপরে আমি এখন কিন্তু ব্লেন্ডার করে নেব, আর কোনো কিছুই উপকরণ দেব না। তো এরপর আমি এখন এই যে ব্লেন্ডার করে নেব। তো বললাম না, যেদিন আমি মাংস দিয়ে কাঁঠালের বিচির এই ভর্তাটা তৈরি করি সেদিন আমার পরিবারের লোকজন এতটা খুশি হয় আর এতটা মজা করে ভাত খেয়ে নেয়, কি বলবো আপনাদেরকে, না দেখলে একদমই বিশ্বাস করবেন না। আর এই তো এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই কিন্তু এই ভর্তাটা বানানোর জন্য সরিষার তেলের প্রয়োজন আছে। আর এই তো সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 6 থেকে 7টা শুকনো মরিচ এবং লাল মরিচ। আমি ঝাল ঝাল করে এই ভর্তাটা বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো ঝালটা দিতে পারেন। আর এই তো মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নেব। এরপরে আমি এই ডিশেই কিন্তু দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দেবেন। আর এই তো দেখেন, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে আমি কিছু রসুনের কোয়া রেখেছিলাম, সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ভর্তা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো ভেজে নিচ্ছি। আর অবশেষে কিন্তু আমি এমন একটা সিক্রেট জিনিস দেব যে ভর্তাটা 3 গুণ স্বাদ বাড়িয়ে তুলবে। আর এই তো দেখেন, এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর একদমই কিন্তু বেশি বাদামি কালার করা যাবে না। আর আমার কিন্তু একটা ভর্তার প্লে লিস্ট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওখানে অনেক ইউনিক ইউনিক ভর্তা রেসিপি আছে। আর এই তো দেখেন, আমার রসুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছেন, আমি কিন্তু একদমই বেশি ভেজে নিইনি। তো আমি আরেকটু নেড়ে চেড়ে এখন হচ্ছে এগুলো তুলে নেব। আপনারা কিন্তু ইতিমধ্যে ইউটিউবে দেখেছেন মাংস দিয়ে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি। তো আমার এই ভর্তার রেসিপিটা কিন্তু একেবারেই অন্যরকম। তো এই ভর্তার রেসিপিটা একদমই স্কিপ করবেন না। আবারও বলছি, অবশেষে কিন্তু আমি ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য এমন একটা সিক্রেট জিনিস ব্যবহার করব, একদম না দেখলে মিস করবেন। আর এখন এই ডিশে কিন্তু আমি দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। তো কাঁঠালের বিচিগুলো অবশ্যই উপরে লালচে খোসাগুলো তুলে নেবেন, তাহলে ভর্তাটা কষ্ট লাগবে না। এরপরে আমি কিন্তু মাংসের পিসগুলোও দিয়ে দিলাম।
তো আমি যে মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি সেগুলো কিন্তু এখন দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু আপনারা দেখেছেন আমি কি এখানে মশলা ব্লেন্ডার করে নিয়েছি। আমি কিন্তু এই ভর্তাটা সহজ উপায়ে বানানোর জন্য একসাথে সিদ্ধ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কিছু পানি অ্যাড করে দিলাম, আর পানিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার যতটুকু লাগবে সিদ্ধ হতে আমি ঠিক ততটুকুই কিন্তু এখানে পানি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। আর এই তো এরপরে দিয়ে দিচ্ছি আমি 2টা সাদা এলাচ আর একটা কালো এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আমি হচ্ছে ওই যে বললাম না, খুব সহজ উপায়ে কিন্তু ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য একসাথে মাংস আর কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন, আবার মাংসের পিসগুলো ভেজে নিয়ে কাঁঠালের বিচি ভেজে নিয়ে ভর্তা বানাতে পারেন। আর এই তো চলে আসলাম 15-20 মিনিট পর, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও দেখেন বলক উঠে গেছে। আর এই তো দেখেন কাঁঠালের বিচি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আমি এখানে একটা মাংসের পিস তুলে দেখবো, দেখেন হাত দিয়ে দেখলাম কতটা নরম এবং সফট হয়েছে। তাহলে বুঝতেই পারতেছেন এই পানিটুকু দিয়ে যদি আরেকটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কতটা নরম এবং সফট হবে। আর এই তো দেখেন আবারও কিন্তু চলে আসলাম, আর এই যে পানি শুকায় গেছে, আমি কিন্তু এগুলো এখন ভেজে নেব। আর একদম চুলাটা কিন্তু লো হিটে রাখতে হবে, রেখে এগুলো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, একদম রস থাকা যাবে না। তো আমি এখানে দেখেন খুব ভালো করে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি, একদম কড়াইয়ের নিচটা কিন্তু দেখেন লাল হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বানাবো। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ, লাল মরিচ সবগুলোই, যেহেতু আমি ঝাল ঝাল ভর্তা বানাবো তার জন্য। আর এগুলো এখন আমি বেটে নেব। আর আমি কিন্তু সব সময় বাটনায় ভর্তা বানাই, আপনারা দেখেছেন। আপনারা চাইলে শিলপাটায় ব্লেন্ডারে কিন্তু ভর্তাটা বানাতে পারেন, আবার হাতে মাখিয়েও বানিয়ে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ভাজা। তো এগুলো কিন্তু খুবই হালকা করে বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে নেবেন না, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে না। তো আমি একদম হালকা করে বেটে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মাংস আর কাঁঠালের বিচিগুলো। তো অনেকে হয়তো মনে করবেন যে মাংসগুলো তো ভর্তা বানানো যাবে না, তা আপনারা দেখতে থাকেন মাংসগুলো কতটা সফট এবং নরম হয়েছে। তো এই যে দেখেন আমি কিন্তু মাংসগুলো একটু আপনাদেরকে বেটে দেখাচ্ছি যে কতটা নরম এবং সফট হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। আর আমার তো এই ভর্তাটা বানাতে গিয়ে একদম জিভে জল এসে গেছে, যে আসলে কখন খাবো কখন খাবো এরকম একটা মনে হচ্ছে। তো এই তো দেখেন আমার কিন্তু এগুলো বাটাবাটি হয়ে গেছে। তো এখন আমি এগুলো হাতের সাহায্যে কিন্তু প্রসেস করে নিচ্ছি। আর বললাম না, অবশেষে কিন্তু আমি একটা সিক্রেট জিনিস দেবো, এই দেখেন সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম, বুঝতেই পারতেছেন তাহলে আরও কতটা টেস্টি এবং মজাদার হবে। তো এরপরে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, আর এখানে আমি 3 থেকে 4টা রসুনের আর সামান্য একটু পেঁয়াজ ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে দেখেন মেখে নিচ্ছি। তো এরকম চটকায় চটকায় ভর্তা বানালে কার না জিভে জল আসবে বলেন তো। আর এই তো দেখেন ভর্তাটা হয়ে গেছে। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, না খেলে একদমই বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করুন।